এখন হাট যাচ্ছি, করিল বিক্রি করবো। করিলটা কি? তরকারি করতে হয়, নুন দিয়ে বানাতে হবে গাড়ি। এটা কিসের হয়? এটা বাঁশের টাকা হয়। কত করে বিক্রি করো? 60 টাকা কিলো বিকা হয়। কেন তোমাদের এখানে আর অন্য কিছু রোজগারের কিছু নাই? আমরাকে কাজে দিচ্ছে কেউ? কোনো কাজ নাই এলাকায়? না। কি মশাই, বাঁশ খেয়েছেন? আরে না 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 না, সাধারণভাবে বাঁশ খাওয়া শব্দটা আমরা যে অর্থে ব্যবহার করে থাকি সেই অর্থে বলিনি, দয়া করে অপরাধ নেবেন না। আমি বলেছি যেভাবে আমরা তরি তরকারি মাছ মাংস রান্না করে খেয়ে থাকি সেইভাবে বাঁশ খেয়েছেন, মানে বাঁশ রান্না করে খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে একবার যেতে হবে পুরুলিয়ায়। বর্ষার সময় পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে গ্রামে গ্রামে মানুষ কচি বাঁশের তরকারি খায়, আর সেই বাঁশের তরকারি দারুণ জনপ্রিয়। জঙ্গল এলাকায় গ্রামের পাশে হাটগুলোতে গেলেই আপনি দেখতে পাবেন সাধারণ মানুষ ওখান থেকে কচি বাঁশ কিনছে খাবার জন্য। কিনলে এখন করিল করিল এটা কি করো? তরকারি করতে হয়। কিভাবে করো? এইসব নুন দিয়ে বানাতে হবে গাড়ি। আচ্ছা, এটা কিসের হয়? এটা এটা এই বনের গাছের জিনিস বটে। ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। ফি বছর বর্ষার মরশুমে কচি বাঁশ বিক্রি করে সেখানকার প্রচুর মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন। বর্ষার মরশুম এলেই বাঁশের ঝাড়ে কচি কচি বাঁশ গজাতে শুরু করে, আর স্থানীয়রা সেটাকে করিল নামে ডাকেন। এই করিলের খোসা ছাড়িয়ে তারপরে সেটা কুচি কুচি করে কেটে রান্না করা হয়। কেউ ঢ্যাঁড়স, ঝিঙে বা অন্যান্য সবজি দিয়ে রান্না করেন, আবার কেউ সজনে পাতা বা না হলে আরও অন্যান্য সবজি দিয়ে সেগুলোকে তরিবধ করে সাজিয়ে পরিবেশন করেন। অনেকে আবার করিল শুধুমাত্র আদা, রসুন, পেঁয়াজ ইত্যাদি দিয়ে একেবারে গড়গড়ে করে ঝাল করেন। সবকটাই কিন্তু খেতে দারুণ। অনেকে তো আচারও তৈরি করে রাখেন যাতে সারা বছর ধরে খেতে পারেন। পুরুলিয়ার বাঘমুন্ডিতে জিলিং সেরেং নামে একটা গ্রাম আছে। সেই গ্রামের বাসিন্দা চৈতন পাহাড়িয়া। তিনি বললেন, এখন হাট যাচ্ছি, কেন? এই বিক্রি করতে। কি বিক্রি করো? সবজি পাতি করবো, করিল বিক্রি করবো। করিলটা কি? এটা ওই বাঁশের এই মানে কচি উঠে, তাই ওই বাঁশের এই হয়ে ওটা সবজি বানায়। এটা বিক্রি হয়? কত করে বিক্রি করো? 60 টাকা কিলো বিকা হয়। জঙ্গলে ঘুরে ঘুরে এই হাটুরেরা সেই কচি বাঁশ সংগ্রহ করে। তা করতে প্রায় 2-3 দিন লেগে যায়। তারপরে সেটা কেটে বাড়িতে নিয়ে এসে ওপরের ছালটা ছাড়াতে হয়। তারপরে কেটে কুচি কুচি করে সেগুলো হাটে বিক্রি করা হয়। তিনি আরও বললেন, করিল সারা রাত জলে ভিজিয়ে রেখে সকালে সেই জলটা ফেলে দিতে হয়, অথবা গরম জলেও আপনি ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু মোট কথা জলটা ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু খেতে তেতো লাগবে। আশা পাহাড়িয়া তিনি বললেন, এলাকায় তো কাজ নেই, বনের থেকে করিল সংগ্রহ করে সেগুলো আমরা বিক্রি করি। কি নিয়ে যাচ্ছ তোমরা বিক্রি করতে? করিল নিয়ে কি নিয়ে যাবো? আমরাকে কাজে দিচ্ছে কেউ? কোনো কাজ নাই এলাকায়? বাঘমুন্ডির হাটে করিল বিক্রি করছিলেন খগেন লায়া। তিনি বললেন, জঙ্গল থেকে এনেই বিক্রি করা হয়। এটা কোথা থেকে আনো তোমরা? জঙ্গল হলে জঙ্গল থেকে। বিক্রি কেমন? বাজার কেমন? বাজারে এই তো এইটুকু আনিয়েছি, ওই তো সন্ধ্যা হোক রাইতে কখন কখন বিকাবে। মাছ বিকায়, এই মাছটা বিকাবে, তারপরে কথা বলবে। আর এই সময় হয়। বাঁশের এই অংশ তরকারি বা সবজি হিসেবে রান্না করে অনেকেই খেয়ে থাকেন। হালকা টক এবং অদ্ভুত একটা গন্ধ মেশানো এই করিল বর্ষার মরশুমে পুরুলিয়ার একটা ডেলিকেসি বলতে পারেন, অর্থাৎ গ্রামে গ্রামে ভীষণ জনপ্রিয় এই খাবার। তবে একাধিক শাক এবং সবজির সঙ্গে যদি করিল রান্না করা হয় তবে সেই তরকারির স্বাদ কয়েক গুণ বেড়ে যায়, তখন তা হয়ে যায় অমৃত। কি ইচ্ছে করছে করিল খেতে? তাহলে কিন্তু বর্ষার মরশুমে আপনাকে যেতেই হবে পুরুলিয়ায়। তাহলে ঠিক করে ফেলুন কবে যাচ্ছেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। আমরা এরকম আরও বহু খাবার দাবার এবং রান্নার গল্প আপনাদের জন্য নিয়ে আসব। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ফলো করুন
বর্তমান। চোখ রাখুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স ও ইউটিউব চ্যানেলে।